প্রায় 11 বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। আর নতুন সরকারের আমলে প্রথমবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় দল। বিশ্বকাপ বয়কটের পর আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান মাঠে এসে প্রায় পুরো খেলাই দেখেন প্রেসিডেন্টস বক্সে বসে। তার সামনে নাহিদ রানার কীর্তিতে ভেঙে শেষ পাকিস্তানের ব্যাটিং অর্ডার। এ যেন 2015 সালের পুনরাবৃত্তি ঘটেছে। সেবার তরুণ মুস্তাফিজ একাই বিধ্বস্ত করেছিল পাকিস্তানকে। এবার গতিময় টাইগার পেসার নাহিদ রানাতে কুপোকাত পুরো পাক শিবির। উইকেটে ঘাসের ছোঁয়া ছিল বটে, তবে খুব আহামরি চ্যালেঞ্জ ছিল না। টসে জিতে শাহিন আফ্রিদি বলেছিলেন 270 থেকে 280 রান করতে চান তারা, কিন্তু তাদের জন্য বিভীষিকা হয়ে এলো নাহিদ রানা। ক্যারিয়ারের আগের 5 ওয়ানডেতে তার মোট উইকেট ছিল 5টি। এবার এক ম্যাচেই তার প্রাপ্তি 24 রান খরচায় 5 উইকেট। মাত্র 114 রানেই গুটিয়ে গেল পাকিস্তানের ইনিংস। মিরপুরে মেহেদী হাসান মিরাজের দল পেয়েছে বড় জয়ের স্বাদ। 4 অভিষিক্ত খেলোয়াড় নিয়ে বিপাকেই পড়তে হয়েছে পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদিকে। ওয়ানডেতে পাকিস্তানের এটাই সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। এর আগে 1999 ওয়ানডে বিশ্বকাপে নর্থ স্পন্টনে পাকিস্তানকে 161 রানে অল উইকেট করেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাংলাদেশ পেয়েছিল 61 রানের বড় জয়। শুরুতেই টসে জিতে চমক দিয়েছিল টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুরের পিচে সফরকারী পাকিস্তানকে পাঠিয়েছিল ব্যাটিংয়ে। তবে মিরপুরে নেমেই ছড়ি ঘোরানোর লোক কম আছে বটে। সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ানরা সেখানে রীতিমতো ব্যর্থ হলেন। প্রথম পাওয়ার প্লের 10 ওভারে মন্থর পথে হেঁটেছিল পাকিস্তান। 1 উইকেট হারিয়ে মাত্র 41 রান তুলতে পেরেছিল শাহিন আফ্রিদির দল। এরপরই একের পর এক আসতে থাকে নাহিদের ধাক্কা, গতি, শর্ট বল আর সুইংয়ে পরাস্ত সফরকারী ব্যাটাররা। ডেবিউটান সাহেবজাদা ফারহান 38 বলে 27 রানের ইনিংস ছাড়া পাকিস্তানের অন্য কোনো ব্যাটার থিতু হতে পারেননি ক্রিজে। মাদ সাদাকাত, সালমান আলী আগা, মোহাম্মদ রিজওয়ান, হোসেন তালাতরা 2 অঙ্কের ঘরেও পৌঁছতে পারেনি। শেষের দিকে ফাহিম আশরাফের 37 রানের ইনিংসে ভর করে 114 রানের সংগ্রহ পায় পাকিস্তান দল। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান 10 বলে 4 রান করে ফিরে গেলেও তানজিদ হাসান তামিম একাই রুখে দাঁড়ান। টি-20 মেজাজে মাত্র 42 বলে 67 রান করেন তামিম। 5টি 6, 7টি 4-এ সাজানো তামিমের ইনিংসেই জয়ের বন্ধরে পৌঁছে যায় বাংলাদেশ। এছাড়া নাজমুল হোসেন শান্ত করেন 33 বলে 27 রান। এর আগে বোলিংয়েও মুনশিয়ানা দেখিয়েছিল মেহেদী হাসান মিরাজের দল। নাহিদ রানা, তাসকিন, মেহেদী হাসান মিরাজরা বোলিংয়ে ছিলেন টপ নচ। 8 উইকেটের বড় জয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ। এই জয়ে 5 মাস পর ওয়ানডে খেলতে নামা বাংলাদেশ আবারও তাদের পুরনো রূপে ফিরেছে। 2018 সালের পর পাকিস্তানের বিপক্ষে আবারও ওয়ানডে জয় পেল টিম টাইগার্স। সরজয়ন, কালবেলা।